হাই অল, গুড মর্নিং ফ্রম বেল্লা। আর আজকে একটা প্ল্যান হয়েছে আমাদের। আমরা আজকে একটা হিস্টোরিক্যাল স্পট ভিজিট করতে যাচ্ছি, মোগলমারি বৌদ্ধ বিহার। আগে বলেছিলাম এটা নিয়ে একটা ব্লগ বানাবো, তো দেখা যাক স্পটটা কেমন। বেলদা থেকে বেশি দূর না, 13 কিলোমিটার। এছাড়াও আমাদের স্কুলের বন্ধুরা, ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ডসরা, তারা আজকে বিষ্ণু মন্দিরে যাচ্ছি প্রসাদ খেতে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর একটা কোনো না কোনো প্ল্যান করি, পিকনিক বা কোথায় যাওয়া। যেমন আমাদের একবার হয়েছিল ভসরাঘাট জঙ্গল কন্যা সেতু, ওখানে একবার পিকনিক হয়েছিল। সুবর্ণরেখা নদীতে নৌকোয় বেশ অনেকক্ষণ ঘুরে বেরিয়েছিলাম, আর ওখানে ঝাউবন আছে, পিকনিক করেছিলাম। তারপরে গেছিলাম দীঘা। তো এবারে যেটা হয়েছে, এবারে না কারোর সময় নেই, অনেকে আসেনি, অনেকেই তো বাইরে বাইরে থাকে। তো সবাই মিলে ঠিক হলো যে আজকে বিষ্ণু মন্দিরে গিয়ে তাহলে মিট করি, বিষ্ণু মন্দিরে প্রসাদ খাই, একসাথে গল্প গুজব করি, আড্ডা দিই। তো দেখা যাক কেমন লাগে আজকে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তারপর বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে আমি আর বাসন্তী ম্যাডাম যাব মোগলমারি বৌদ্ধ বিহার। এই বিষ্ণু মন্দিরটা যে বেলদার কোন জায়গায় হয়েছে আমি জানি না, শুনলাম বাইপাসের উপরে দুটো মন্দির হচ্ছে, একটা ইস্কন মন্দির আর একটা বিষ্ণু মন্দির। দেখি ওই যে যেখানে নতুন মন্দিরটা হয়েছে ওটা আমি জানি ইস্কন মন্দির, যেহেতু অনেকেই বলে ইস্কন মন্দির নতুন হয়েছে, নতুন জায়গায়, আমি ওটাকেই ইস্কন মন্দির ভেবে বসি। কিন্তু কালকে ইন্টারনেটে দেখলাম গুগলে যে ইস্কন মন্দিরটা হোয়াইট কালারের, কিন্তু যে মন্দিরটা নতুন হয়েছে ওটা অনেকটাই কালারফুল। তো জানি না ওটাই বিষ্ণু মন্দির নাকি ওটা ইস্কন মন্দির। পাশাপাশি দুটো মন্দির আছে, দেখা যাক ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করি, কিন্তু বাকিরা এলো কিনা সেটাও জানি না। এখান থেকে বাইপাস মোটামুটি তো সামনেই বাইপাসের লেফট সাইডে টার্ন নেব, টার্ন নিয়ে কত কিলোমিটার, 1.5 কিলোমিটার মতো গেলেই দুটো মন্দির পাশাপাশি থাকে। মানে রাস্তার লেফট সাইডে একটা মন্দির আর রাইট সাইডে একটা মন্দির, ওই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। মন্দিরে কোনোদিনও আমি প্রসাদ খাইনি। আমাদের যে কালী পুজো হয়, আমাদের ওই ঠাকুর বাড়ি থেকে প্রসাদ আসে, ভাত প্রসাদ, ওগুলো খেয়েছি, বাট বিষ্ণু মন্দিরের প্রসাদটা আমি কোনোদিনও খাইনি। দেখা যাক কী কী প্রসাদ হয়। চলে এসেছি বাইপাস, এখান থেকে বেশি দূর না। পরে একটা অ্যাকশন ক্যামেরা নেব। হেলমেটের সেট আপটা তো রেডি করে নিয়েছি, মোটামুটি কাজ চলছে, এতেই রেকর্ড ভালোই হচ্ছে। এখানে বিষ্ণু মন্দির, এইদিকে মনে হয় ইস্কন মন্দির রাইট সাইডে, আর লেফট সাইডে এটা মনে হয় বিষ্ণু মন্দির। এই দেখো এইটা হচ্ছে, এটা ইস্কন মন্দির, এটা ইস্কন মন্দির মনে হচ্ছে, এটা বিষ্ণু মন্দির হবে। দেখা যাবে জিজ্ঞেস করে কোথায়। হ্যাঁ এই তো, এখানে অনেকে গাড়ি রেখেছে, এখানেই রাখি। আমরা চলে এসেছি বিষ্ণু মন্দির। দেখা যাক, আমাদের মহাপুরুষগুলোকে একটু ফোন করি, দেখি কোথায় আছে সব। 10টা সাড়ে 10টা বলে এখন কটা বাজে? এখন বাজে 12টা বাজতে গেল, এখনো কারোর দেখা নেই। সামনে রান্না হচ্ছে, ওটা রান্না হচ্ছে দেখো, ওখানে ওটা কিচেন, তাই তো। আর ওখানে তো কাঠ কেন? ও যজ্ঞর জন্য কাঠ, হয় ওটা যজ্ঞর জন্য ওদিকে কাঠ আছে। বিষ্ণু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তাই বাইরে থেকে একটু তুলছি। জায়গাটা খুব সুন্দর, আর একটু গাছপালা হলে একটু ভালো হতো, একটু পার্কের মতো হতো। হয়তো আস্তে আস্তে পরে পরে করবে। আর মন্দিরটা নতুন হয়েছে। এটা সিঁড়ি দিয়ে পা ধুয়ে উপরে উঠতে হবে, কিন্তু ভেতরে মন্দির মানে ছবি তোলা অ্যালাউ নেই, এমনকি সুইচ অফ করে মন্দিরে ঢুকতে হবে, সেরকম ডেসক্রিপশন দেওয়া আছে। আর ভোগের ব্যাপারে লেখা আছে খিচুড়ি, অন্নপ্রসাদ হয়, অন্নপ্রাশনের অনুষ্ঠানও এখানে হয়, আরও হয়তো অনেক অনুষ্ঠানও হয়। ছবি তুলবে বললো, ছবি তোলার জন্য যাচ্ছে। জানি না কেউ বকাবকি করবে কিনা, বললো সিঁড়ির কাছে দাঁড়াবো, ছবি তুলবো। ঠিক আছে।
ভেতরে ছবি তোলা নিষেধ, তাই এখানেই ছবি তুলছে। আমরাই প্রথম এসেছি, বাকি কেউ এলো না এখনো। কেন পুরো মন্দিরে অনেকটা জায়গা জুড়ে তোমার ছবি তুলছি। সবার আগে আমরাই পৌঁছে গেছি, আর কেউ আসেনি। ফোন করলাম, বললো রাস্তায় আছি, কেউ বলছে এখনো বেরোয়নি, বেরোচ্ছি। দেখা যাক ওরা কখন আসে। বলেছিল 12টার সময়, মানে একজন বলেছে 12টা, একজন বলেছে 10:30টায়, কারোর কোনো ঠিক নেই। তো সেই হিসেবে আমরা পৌঁছলাম। ওদের ফোন করেছিলাম, ফোন করতে বললো 11টা 11:30 বাজবে। তারপরে আমরা 12টার সময় এলাম, 12টার সময় কেউ আসেনি। দেখা যাক ওরা কতক্ষণে আসে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখান থেকে যদি তাড়াতাড়ি প্রসাদটা আমরা খেয়ে নিই, তাহলে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বলতে আমি আর বাসন্তী দুজনে মিলে যাব মোগলমারি বৌদ্ধবিহার। ওখানে কিছু হিস্টোরিক্যাল স্পট আছে, ছোট স্পট। তো যদি সময় থাকে তাহলে যাব। মন্দিরের এখানে বসার জায়গাও আছে, গরমের সময় বেশ ভালোই লাগবে গাছের ছাওয়াতে। আর এখানে ভালো বাতাস আছে। এখানে কিছুক্ষণ বসলাম, আর আমার হেলমেটটাও এখানে রাখা আছে। মন্দিরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, ভেতরটা ভালো। এখনো কেউ এলো না, 3জন ঠাকুর। চলো ওই সাইডটা ফুল গাছগুলো একটু দেখি। এখানে ফুল গাছ লাগানো আছে বেশ কিছু, পাতাবাহার গাছ, ফুল গাছ। ওগুলো কি গাছগুলো? ডাব গাছ নাকি? নারকেল গাছ? ওইগুলো সুপারি গাছ। ও সুপারি গাছ। ভালো বাগানটা। তবে এই বাগানে কি আর একটু বড় গাছ লাগানোর দরকার, যাতে গরমের সময় একটু ছাওয়া হয়। বাড়িতে বসে বসে মোটা হচ্ছে, আর এখন ক্রিকেট খেলছে। তারপর সন্ধ্যেবেলা বলবে গা হাত পা কি ব্যথা। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, সে কারণে মন্দিরের ভেতরে ছবি তুলিনি। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম রাম, সীতা, রাধাকৃষ্ণ, হনুমানজি, গরুড়, শিব, এরকম আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। এসে খুব ভালো লাগলো, শান্তি জল নিলাম। টাইম হয়ে গেছে, আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। শাল পাতার থালা, প্রথমে এলো বাসন্তী পোলাও, আর সেই সঙ্গে পনির। এবার আসছে সাদা ভাত আর ডাল। সোনামুগের ডাল, বাঁধাকপির তরকারি, কুমড়ো তরকারি, আর এটা পাঁচমিশালি তরকারি। সত্যি প্রসাদের একটা আলাদাই টেস্ট, দারুণ হয়েছে। এবার এসেছে বড়ার ঝোল। ওগুলো তো অজুয়া।
এই গোপাল সামনে থেকে একটা কুকলি এসেছি জানো পায়েস, শেষে পাঁপড়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। তো তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম, আড্ডা দিলাম, এখনো আড্ডা দিচ্ছে। তো আমরা এবারে বেরোচ্ছি, বলছে মোগলমারিতে যাবে। তো দেখি কতক্ষণ লাগে যেতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর মোগলমারির ব্লগটা নেক্সট এপিসোডে রাখছি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, টাটা।